ভোটের মুখে ডোমকলে তৃণমূলের বড় ভাঙন, 100 পরিবার যোগ দিলেও সিপিআইএমে। ভোটের আগে ডোমকল পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বড়সড় ধাক্কা। মালোপাড়া ও জালবাড়িয়া এলাকায় প্রায় 100টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় এটি যোগদান শিবিরের মাধ্যমে এই দলবদল সম্পন্ন হয়। সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমানের হাত ধরে নতুন কর্মী সমর্থকেরা দলে যোগ দেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তারা বাম শিবিরে সামিল হয়েছেন বলে দাবি। ভোটের প্রাক্কালে এই ধরনের বড় ভাঙন ঘিরে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ডোমকল বিধানসভার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। 23 তারিখের ভোট এবং 4 তারিখের ফলাফল দুইয়ের দিকেই এখন কড়া নজর। রাজনৈতিক পর্যবেক্ষকদের এই দলবদল কি ভোটের ফলাফলে বড় কোনো বার্তা দেবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই যে সামান্য লাড়ার গাড়িতেও 50,000 টাকা, 25,000 টাকা, মোটর সাইকেলে 10,000, শুধু তুলাবাজি। আমরা 15 বছর তৃণমূল করছি, তারা কংগ্রেস ছিল, এই প্রথম সিপিএমে জিতাবো। বহিরাগত প্রার্থী আমরা মানছি, ঘরেও 50,000 টাকা, 1 লাখ টাকা ঘরে। শুধু টাকা ছাড়াই তৃণমূল পার্টি চলে না, শুধু টাকা। যার কিছু প্রার্থী দাঁড়াতে গেলেও টাকা, 5 লাখ দাও, 10 লাখ দাও, 20 লাখ দাও। এর জন্য আমরা এই প্রার্থীটাকে বাদ দিই। এখানে 100% পাস করে গেছে। 100% তৃণমূল করতাম, ঘুমটা লাগবে কবে তৃণমূল করছি, তৃণমূল করতাম আগে। জানাদার হাত দিলে সিপিএমে জয়েন করতাম। কতজন যোগদান করলেন? 130 নম্বর, মোটামুটি 50-60 জন মতো। আজকে এটা কত নম্বর ওয়ার্ড? 118 নম্বর ওয়ার্ড, 130 নম্বর বুথ। আচ্ছা, মোটামুটি কতজন যোগদান করলেন এবং কি কারণে যোগদান? 50-60 জন মতো যোগদান করলাম। ফ্যামিলি 50 ঘর মতো ওরকমই হবে। তোলাবাজির জন্য যোগদান করলাম। আর আপনার কথা হচ্ছে শিক্ষার কোনো নাই, আমার এই একটা ব্যাপার। আর কোরআনের অবমাননা করা হয়েছে। আমরা মুসলমান যেহেতু, হ্যাঁ, বহিরাগত প্রার্থী, এই জন্য আরো মানে বহিরাগত প্রার্থীকে আমরা মন থেকে চাই। আসলে ডোমকলে এই 15 বছরে ডোমকলের মানুষ তিথি বিরক্ত, ভীষণভাবে বিরক্ত। এই দুর্নীতি তো আছেই, শুনলেনই আপনি, কাটমানি দুর্নীতি। সর্বোপরি এখানে বহিরাগত প্রার্থী দেওয়াতে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন তারা আহত হয়েছেন। তারা মনে করছেন এলাকার ছেলে, নিজের ছেলে, তারা আমাকে জেতাবে, সেটা একটা সংকল্প নিয়েছে। আর তাছাড়াও হচ্ছে যে আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি বারবার, এই লড়াইটা আমার না, এই লড়াইটা ডোমকলের মানুষ লড়ছে, আপামর জনসাধারণ লড়ছে, মা বোনেরা লড়ছে। আমি থাকছি না, আমি চিনি না, তারা আমার হয়ে ভোট করছে, টোটো চালকরা ভোট করছে, আপনার হচ্ছে যে মাঠে শ্রমিক যারা যাচ্ছে এক জায়গায় বসছে তারা ভোট করছে। যার ফলে এই লড়াইটা এখন ডোমকলের হয়ে গিয়েছে। যার ফলে মানুষের যখন লড়াই হয়ে যায় তখন এটা যোগদান হয়তো ফর্মালি করছি আমরা, এছাড়া অসংখ্য মানুষ আমার হয়ে কাজ করছে, যারা যোগদান করছে, যোগদানের বাইরেও যোগদান করছে না তারা, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা বয়ে বেড়াচ্ছে। তারা আবার রাত্রে গিয়ে ভোটটা দিতে বলছে যে রানাকে এবার ভোটটা দাও। ডোমকলের রাজনীতি এবারে এই হাওয়ায় বইছে।